রিশাদ হোসেন যে কিনা ৩৯ রান করলো, ৩টি ৬ ৩টে ৪ মারলো, সেই রিশাদ হোসেনকে সুপার ওভারে নামানো গেল না। সেই রিশাদ হোসেনকে সুপার ওভারে নামালে নাকি অসুবিধা হয়ে যেত। সৌম্য শাখা তো পুরো স্বীকার করে দিলেন এটা কোচ সালাউদ্দিন এবং এবং কার সিদ্ধান্ত, এবং মেহেদী মিরাজ ক্যাপ্টেনের সিদ্ধান্ত। শান্ত ব্যাটিং করতে নামবে, রিশাদ হোসেন কেন নামবে? সৌম্য সরকার নামছে, সাইফ হাসান নামছে, মানলাম ওপেনিং করলো, কিন্তু রিশাদকে তো নামাতে পারতো রে ভাই। যে রিশাদ আজকে এত ফর্মে ছিল যে অন্য কোনো ব্যাটসম্যান ছক্কা ৪ মারতে পারছে না, সেখানে রিশাদ এত ভালো রান করে দিয়ে গেলো, আগের দিনেও করলো আজকেও করলো, কিন্তু সেই রিশাদ ব্যাটিং করতে পারবে না কেন? কেন করতে পারবে না? তাহলে কি রিশাদ পরবর্তীকালে ক্যাপ্টেন হয়ে যাবে? মেহেদী মিরাজের থেকে ভালো পারফরমেন্স করে দিচ্ছে বলে ব্যাটে সব জায়গাতে, তাহলে মিরাজের তো জায়গাটা পাকা, জায়গাটা নড়বড়ে হয়ে যাবে। কি হবে এবার? এই সমস্যায় ভুগছে মেহেদী হাসান মিরাজ। এবং কোচ সালাউদ্দিনই বা কী ভাবছে? সেই বা কী ভাবছে ব্যাটিং কোচ? কী ভাবছে? ব্যাটসম্যান পাঠালো শান্তকে, যে কিনা বল ডিফেন্ড করতে পারে না, যে কিনা টি-20 দলে চান্স পায় না, সেই শান্তকে। একবার ভাবুন, আপনারা ভাবা প্র্যাকটিস করুন। এই রকম রাজনীতি যদি থাকে ক্রিকেটের মধ্যে, তাহলে বাংলাদেশ কীভাবে উন্নতি করবে? কোনোদিন পারবে না। এই উন্নতি কখনোই সম্ভব না। মেহেদী মিরাজ এতগুলো ম্যাচে ক্যাপ্টেন্সি করলো, একটি ম্যাচও ম্যাচ জিতেছে আর বাকি সবগুলো হেরেছে। একটা ওয়ানডে জিততে পারে না, সে কিনা ক্যাপ্টেন হয়। যার জায়গা ঠিক মতো থাকতে পারে না, সে কিনা ক্যাপ্টেন হয়। এখন কি সিদ্ধান্ত নেবেন আপনারাই বলুন।